এরে পর্দার অন্তরালের মা, যুবক ও বৃদ্ধ বাবা গো, দুনিয়ার সিসি ক্যামেরার ভয় তোমার দিনের মধ্যে থাকায় আজকে তুমি ডানে তাকাও না, বামে তাকাও না, উপরে তাকাও না, দুনিয়ার মালিকের কামটা সঠিকভাবে তুমি করছো। কিন্তু যুবক মসজিদের দিকে আগাইতে চায় না, যুবক উলামায়ে কেরামগণকে মহব্বত করে না, আখিরাতের সামানা জোগাড় করতে চায় না। কয় কেন চায় না? দুনিয়ার মালিকের ভয় থাকার কারণে আজকে যুবকটা দুনিয়ার মালিকের ভয় থাকায় পরিপূর্ণরূপে দুনিয়ার মালিকের কাজ করে। কয় তার দিলের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে এই বান্দা মসজিদে যাইতে রাজি না, এই বান্দা মহান রবের কাজ করতে রাজি না, এই বান্দা নামাজ পড়তে রাজি না, এই বান্দা যাকাত দিতে রাজি না, এই বান্দা আল্লাহ এবং রাসূলের নির্দেশনা মানতে রাজি না। এরে যুবক ভাই, আয়াতের জিন্দেগিটাকে কোরআন দ্বারা সাজাও। ও যুবক, বলা যায় না কখন যেন হযরত আজরাইল তোমার আমার জানটাকে কবজে করে নিয়ে যায়। ওই মসজিদের চার পাওয়ালা খাটিয়া কখন যেন তোমার আমার ঘরের সামনে আসিয়া পড়ে। এই জন্য আমি আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, মহান রবের ভয় নিজের দিলের মধ্যে জায়গা করিয়া দাও, আল্লাহ পাকের ভয় নিজের দিলের মধ্যে জায়গা করিয়া দাও, তাকওয়ার গুণ অর্জন করার চেষ্টা করো, আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জন করার চেষ্টা করো, রাসূলুল্লাহর আদর্শ গুলোকে শিখার চেষ্টা করো। দুনিয়ার কত ডিগ্রি অর্জন করলা, দুনিয়ার কত ইউনিভার্সিটিতে তুমি পড়াশোনা করলা, সন্তানগুলোকে যদি আজকে ইংরেজিতে কথা বলার জন্য বলা হয়, টাস টাস করিয়া ইংরেজিতে কথা বলিয়া ফেলে। সন্তানকে যদি বলা হয় বিভিন্ন ভাষায় তুমি কথা বলিয়া ফেলে। কিন্তু সন্তানকে সূরা ফাতিহা জিজ্ঞেস করার পরে সে সূরা ফাতিহা বলতে পারে না। নামাজের রুকু কিভাবে দেয় সেটা তোমার সন্তানগুলো জানে না। নামাজের সানা কোন সময় পড়তে হয় তোমার সন্তান জানে না। আজকে সন্তানকে যদি জানাজার নামাজে দাঁড় করিয়ে দেওয়া হয়, জানাজার নামাজটা কিভাবে পড়তে হয় জানে না। এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। তুমি মা হয়তো কবরের জগতের বাসিন্দা হয়ে যাইবা, তুমি বাবা হয়তো কবরের জগতের বাসিন্দা হয়ে যাইবা। এই সন্তানকে যদি বেনামাজি রাখিয়া ওই কবরের জগতে যাও, এই সন্তানকে যদি ইসলামের উপর না রাখিয়া ওই কবরের জগতে যাও, তাহলে কিন্তু মহান রবের দরবারে বিচারের কান করে দাঁড়াইতে হবে। আবার অনেক মা বাবা আছে সন্তানকে বেনামাজি বানায়, আবার অনেক মা বাবা আছে সন্তানকে কোরআন এবং সুন্নাহর সাথে সম্পর্ক করার চেষ্টা করায় না। অনেক সন্তানকে যখন জাহান্নামে নিক্ষেপ করার জন্য ফেরেশতাদেরকে বলা হইবে, সন্তানকে যখন নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এই আব্দুল্লাহ নামাজ পড়ছো? আব্দুল্লাহ বলবে না মালিক আমি নামাজ পড়ি নাই। এই রহিমা খাতুন নামাজ পড়ছো? না নামাজ পড়ি নাই। কই জাহান্নামে যাও। ওই আব্দুল্লাহ ডাক দিয়া বলবে মালিক আমি বেনামাজি হই নাই, আমার মা বাবা আমাকে বেনামাজি বানাইছে, আমি বেনামাজি হই নাই, আমার দাদা আমাকে বেনামাজি বানাইছে, আমি বেনামাজি হই নাই, আমার মা আমাকে বেনামাজি বানাইছে। আব্দুল্লাহকে বলবো আব্দুল্লাহ রোজা রাখছো? কয় না আমি রোজা রাখি নাই। কয় কেন রোজা রাখো নাই? কয় আল্লাহ আমি বেরোজগারি হই নাই, আমার বাবা আমাকে বেরোজগারি বানাইছে। এরে পর্দার অন্তরালের মা, দিলের কানটা লাগাইয়া শ্রবণ করার চেষ্টা কর। রমজান মাস সামনে আগমন করবে, এই তো রজব যাওয়ার পর শাবান মাসের মধ্যে আমরা পদার্পণ করব। এই শাবান মাস যাওয়ার পরে আমরা রমজান মাসকে আমরা বরণ করে নেওয়ার চেষ্টা করব। রমজানের আমরা পাক পবিত্রতা আমরা ধরে রাখার জন্য চেষ্টা করব। অনেক প্রাপ্তবয়স্ক সন্তানগুলোকে মা বলবো বাবা তোমার বয়স হয়েছে রোজা রাখো। বাবা ডাক দিয়া বলেন না, তার দেহটা নষ্ট হয়ে যাইবে, সামনে পরীক্ষা, পরীক্ষা দিতে পারবে না। ওই মা বাবা কত কপাল পোড়া মা গো, যেই মার কথার কারণে সন্তান বেনামাজি হয়, যেই বাবার কথার কারণে সন্তান বেরোজগারি হয়।
ওই মা বাবা কতটা সৌভাগ্যবান মা, যেই মায়ের কথার কারণে সন্তান রোজার দিকে আকৃষ্ট হয়। ওই বাবা কত সৌভাগ্যবান বাবা, যেই বাবার কারণে সন্তান ইসলামের প্রতি ধাবিত হয়। ওই মা বাবা কত সৌভাগ্যবান মা, যেই মা বাবার কথার কারণে সন্তানগুলো মসজিদমুখী হয়। ওই মা বাবাকে বলবো মা গো, সন্তানগুলোকে ইসলামের প্রতি ধাবিত করার চেষ্টা করো, সন্তানকে কোরআনের প্রতি ধাবিত করার চেষ্টা করো। অনেক সময় প্রাপ্তবয়স্ক মেয়েটাকে পর্দায় রাখি না, সন্তানটাকে বোরকার জন্য উৎসাহিত করে না। বোরকা পরলে কি হয়, বোরকা না পরলে কি হয়, হাত মোজা পা মোজা পরলে কি হয়, না পরলে কি হয়, এই জ্ঞানটা সন্তানকে দেয় না। আমি বলি না আপনারা আপনাদের সন্তানকে ডক্টর বানাইবেন না, ইঞ্জিনিয়ার বানাইবেন না। আমি বলি না আপনার সন্তানকে ব্যারিস্টার বানাইবেন না, আপনার সন্তানকে ব্যারিস্টার বানাইবেন, ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন। কিন্তু মা গো, সন্তানের শুরু লগ্নের জীবনটাকে কোরআনের রং দ্বারা রাঙ্গায় নাও। সন্তানের শুরু লগ্নের জীবনটাকে আল্লাহ রসুলের সুন্নাহর রং দ্বারা রাঙ্গায় নাও। কোরআনের রং দ্বারা রাঙ্গানোর পর যখন সন্তানটা ব্যারিস্টার হবে, ব্যারিস্টার হওয়ার পর সেখানে চাঁদাবাজি করবে না। সন্তানটা এক সময় ডাক্তার হবে, ডাক্তার হওয়ার পরে মানুষের গলা কাটবে না। সন্তানটা এক সময় সরকারি চাকরিজীবী হবে, মানুষের গলার মধ্যে ছুরি ধরবে না। সন্তানটা এক সময় ওকালতি পাস করবে, কিন্তু কোরআনের রং তার মধ্যে থাকার কারণে ওকালতি করতে গিয়া মানুষের সাথে বেইনসাফি বিচার করবে না। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, আগামী বছর আসবো, কোরআনের আলোচনা করব, এর কোনো গ্যারান্টি নাই, হয়ে যেতে পারে আজকের এই মাহফিলটা হায়াতের জিন্দেগি সর্বশেষ মাহফিল মা। সুতরাং নিজের দিলের কানটা লাগায়া হায়াতের জিন্দেগিটাকে পরিবর্তন করিয়া ওই কবরের জগতে যাওয়ার চেষ্টা করো। ওই কবরের জগতে রাখার পরে তোমাকে জিজ্ঞেস করা হবে, মা রব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা। এই তিনটা প্রশ্ন তোমাকে করা হবে। সাবধান, অনেকে মনে করে মৃত্যুবরণ করার পরে আমি মুখস্থ করব, আমার রব ছিল আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না, এইভাবে মুখস্থ করলে কাজ হবে না। আমার রব তোমাকে ফজরে ডাকলো, ফজরের নামাজে তুমি গেলা না। আমার রব তোমাকে মাগরিবে ডাক, আমার রব তোমাকে জোহরে ডাক দিল, তুমি জোহরের নামাজে গেলা না। আমার রব তোমাকে আসরে ডাক দিল, তুমি আসরেও সাক্ষাৎ দিলা না। আমার রব তোমাকে মাগরিবের সময় ডাক দিলাম না, তুমি মাগরিবেও গেলা না। আমার রব তোমাকে ইশার সময় ডাক দিলেন না, তুমি ইশার সময় গেলা না। ও যুবক, যেই মহান রব আল্লাহ তোমাকে হায়াতের জিন্দেগি দিল, ওই মহান রব তোমাকে মসজিদের মিনার থেকে ডাক দেয়, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়, আব্দুল্লাহ তোর জীবনের কার্যক্রম ছোট। আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়, শীতের দিনে কম্বলের নিচে আরামের ঘুমটা তোমার ছোট। আমি আল্লাহ বড়, তোমার স্ত্রী পুত্র গুলো ছোট। আমি আল্লাহ বড়, তোমার অন্যান্য কার্যক্রম গুলো ছোট। কিন্তু যুবক, যদিও জবান দ্বারা বলে না আল্লাহ ছোট, আমার কাজ বড়, কিন্তু এই মানুষটার কার্যক্রম দেখলে বোঝা যায়, এই মানুষটা বুঝাইতে চায় না না আমার কৃষি কার্যক্রম গুলো বড়। আল্লাহ ডাক দিছে, দেখ আমি ফজরে যাব না, আমি ঘুমের জগতে ঘুমায় থাকবো, আমি আরামের ঘুমের মধ্যে থাকবো। এই যুবক বুঝাইতে চায় না না আমার কার্যক্রম গুলোই কেমন যেন বড়। আমার আল্লাহ ডাকে সারা দিয়া ফজরে তুমি যাও নাই। আমার আল্লাহ যদি চাইতেন চোখ দুটোকে চিরতরে বন্ধ করিয়া, নিঃশ্বাসের চাবিটাকে বন্ধ করিয়া কবরের জগতের জন্য প্যাকেট করিয়া পাঠাই দেন। আল্লাহ বলে না, আমি আমার আব্দুল্লাহকে আমি জোহর পর্যন্ত সুযোগ দিয়া দেই, দেখি জোহর পর্যন্ত আমার আব্দুল্লাহ মসজিদে ফিরে আসে কিনা। না না যুবক, এই যুবককে জোহর পর্যন্ত সময় দেয়। আমার আল্লাহ
কিন্তু আল্লাহর বান্দা জোহরের নামাজেও যায় না, মসজিদে যাইতে রাজি না। এই বান্দা তার কৃষি কাজ নিয়ে ব্যস্ত, তার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত। এর পর্দার অন্তরালের মা এইভাবে কাজ নিয়ে ব্যস্ত থাকার পর মসজিদের মিনারা থেকে ডাক দেওয়ার পরে তুমি মসজিদে গেলা না। আমার আল্লাহ তাকে এবারও সুযোগ দিয়ে দেয়, দেখি আব্দুল্লাহ আসরে ডাক দিলে যায় কিনা। না না, আব্দুল্লাহ এবার আসরের নামাজেও যাইতে রাজি না। আমার আল্লাহ তাকে সুযোগ দিয়ে দেয়, দেখি আব্দুল্লাহকে মাগরিবে ডাক দিলে যায় কিনা। না না, আব্দুল্লাহ মাগরিবে দোকানের কাস্টমার পাওয়ার কারণে আব্দুল্লাহ মাগরিবেও যাইতে রাজি না। আব্দুল্লাহকে এবার সুযোগ দেওয়া হয়, দেখি আব্দুল্লাহ ঈশার নামাজের সময় যায় কিনা। আমার আল্লাহ মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেয়, আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়, তোমার দুনিয়ার দোকানদারি ছোট, আমি আল্লাহ বড়, তোমার দুনিয়ার অন্যান্য কার্যক্রমগুলো ছোট। কিন্তু না না, আব্দুল্লাহ এবারও মসজিদে যায় না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এবার সুযোগ দিয়া দে, দেখি আমার এই বান্দা পুনরায় আসে কিনা, আমার আল্লাহর দরবারে কুদরতি কদমে সিজদা দেয় কিনা। যখন কোন বান্দা, পথ ভুলা বান্দা আমার মহান রবের কদমে সিজদা দিয়ে দেয়, আমার আল্লাহর দরবারে যখন তাওবা করিয়া নেয়, যখন কোন গুনাহগার বান্দা আমার রবকে রব বলিয়া বিশ্বাস করিয়া কদমে সিজদা দিয়া তাওবা করিয়া মহান রবের যখন প্রিয় হওয়ার চেষ্টা করে, আমার আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা তাওবা করব তো ইনশাআল্লাহ, মাওলা পাকের আশিক পাগল বান্দা হব তো ইনশাআল্লাহ। আচ্ছা, হায়াতের জিন্দেগির কোনো গ্যারান্টি আছে বাবা? জোরে কয় না আছে? এই মাহফিল থেকে বাসা পর্যন্ত যাইতে পারবো এমন কোন গ্যারান্টি কে দিতে পারবেন? কথা কয় না, গ্যারান্টি দেওয়া যাবে? আগামীকাল আপনি বাসায় থাকবেন, বাসা থেকে আপনি আপনার কার্যক্রমে দোকানে যেতে পারবেন, আপনার বিজনেস প্রতিষ্ঠানে যেতে পারবেন, এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারবেন? কেউ দেওয়া যাবে? বলেন দেওয়া যাবে না। সুতরাং যেহেতু গ্যারান্টি দেওয়া যাবে না, সুতরাং হায়াতের জিন্দেগির জন্য আমাদের সামানা জোগাড় করার ব্যতীত অন্য কোনো আসবাব আমাদের আর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আখিরাতের সামানাগুলো ভরপুর রূপে জোগাড় করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। তাহলে মাওলার আশিক কে কে হওয়ার জন্য রাজি আছেন? ইনশাআল্লাহ দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলম, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, জোরে কোনা গান বাজনা যেখানে, বিশ্ব বেহায়া দিবস যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান। মাওলার ইশকে জালে আগুন, ওরে নিভাইলে তো নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, ওরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। চলবে না, বন্ধ হবে। মাওলার ইশকে জ্বলে আগুন, ওরে নিভাইলে তো নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে দাও না ধরা, ধরা দিয়ে
যত না পরে পুরে সাইহাইল এই যে পাগলের সিনা পুরে পুরে সাইহাইল এই যে পাগলের সিনা মাওলা তোমায় ভালোবেসে কলিজাপুরে গন্ধ আসে আল্লাহু আকবার আমার এই বুকেতে বইছে খরা এই বুকেতে বইছে খরা না পাওয়ারি যাত না পুরে পুরে সাইহাইল এই যে পাগলের সিনা পুরে পুরে সাইহাইল এই যে পাগলের সিনা মাওলার আশিক হওয়া লাগবে কি লাগবে না বলেন মাওলার আশিক হওয়া ছাড়া যদি কবরে যায় তাহলে শান্তি পাওয়া যাবে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বারবার একটা কথা বলতেন বাবারা আগে আমার মাওলাকে চিনো তারপর মাওলার কবরে যায় ঘুমাও আগে আমার মাওলাকে চিনো তারপর মাওলার কবরে যায় ঘুমাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মাওলার খাঁটি আশিক মাওলার খাঁটি পাগল হয়ে ওই কবরের জগতের সামানা জোগাড় করার পরে মাওলার আশিক পাগল হয়ে কবরের জগতের সামানা জোগাড় করে ওই কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলুন আমিন মুহতারাম হাজিরিন আজকের এই মাহফিলটা আগামীতেও হবে আগামীতেও হোক আরো ভালোভাবে আমরা সকলে চাই তো ইনশাআল্লাহ কে কে চান আল্লাহকে দেখেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কোরআন সুন্নাহ যেখানে প্রধান অতিথির আগমন নারায়ে তাকবীর কাসিম হুজুরের আগমন আজকের মাহফিল নারায়ে তাকবীর কোরআন সুন্নাহ যেখানে কোরআন সুন্নাহর আলো আজকের মাহফিল বিশা হুজুরের আগমন নারায়ে তাকবীর সিলেটবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর আল্লাহ পাক হযরতকে কবুল করুন সকলে বলুন আমিন সম্মানিত উপস্থিতি আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি আমরা অতি তাড়াতাড়ি মাহফিলের মধ্যে চলে আসি সম্মানিত গ্রামবাসী এখনো যারা আমরা ঘুরে ঘাড়ে দোকানপাটে হাটে বাজারে বসে আছি অতি তাড়াতাড়ি আমরা মাহফিলে চলে আসি ইনশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি ও প্রধান মেহমান সুদূর উদাহরণ থেকে আগত আল্লাহ